কি এক বিশ্বাস! আল্লাহ বলে দিয়েছেন ঘোষণা যে ইয়াগফিরুল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, পূর্বের সব গুনাহ, ফিউচারে যত ভুল হতে পারে, রং হতে পারে, ফলস হতে পারে, সবগুলো আমি আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিয়ে আপনাকে জান্নাতের জন্য পরিপূর্ণ উপযুক্ত করে রেখেছি। সুবহানাল্লাহ। এবার নবীজি আগে যা আমল করতেন, আগে যতটুকু নামাজ পড়তেন, যা মানতেন, এখন আরো বেড়ে গেল, আরো বেশি করা শুরু করে দিল। এবার হযরত আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার তো ঘোষণা চলেই আসছে, আপনি তো আমাকে শুনিয়েছেন যে দেখো আয়েশা, আমার জন্য আল্লাহ এমন ঘোষণা দিয়েছেন, তাহলে এখন এত নামাজ কেন? এখন তো একটু ঘুমাবেন, এখন তো একটু রেস্ট করবেন। আগে যা আমল করতেন এখন তো আরো বাড়াইয়া দিয়েছেন, এত বেশি কেন? একটু তো এখন ঘুমাতে পারেন, একটু তো বিশ্রাম নিতে পারেন, সংবাদ তো চলেই আসছে, আর টেনশন কেন? নবীজি বলেন, আয়েশা শোনো, আফালা আবদান শাকুরা, আমি কি কৃতজ্ঞশীল বান্দা হব না? আমার আল্লাহ তাআলা যেটা ভবিষ্যতে দিতেন, কিয়ামতে দিতেন, পরকালে দিতেন, সেই ঘোষণা দুনিয়াতেই দিয়ে দিয়েছেন। তার মানে হলো শুয়ে ঘুমাবো না, বরং আগে যা আমল করতাম এখন তার থেকে আরো বেশি বেশি বাড়িয়ে দিয়ে আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা আমাকে হতে হবে। সুবহানাল্লাহ। কৃতজ্ঞশীল বান্দা হতে হবে। এখন তো আমি পালিয়ে যাব না, ছেড়ে দেব না, মাহরুম তো হব না, এখন আমি বাড়াইয়া দেব, কমাবো না। এটা আমি আমার পক্ষ থেকে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা। পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমরা ঢাকা থেকে যখন অনেকের লঞ্চ আমরা রওনা করি, আমরা বিশ্বাস নিয়ে ঘুমিয়ে যাই, হয়তো অ্যালার্ম করি না, আমরা ঘুমিয়ে যাই এটা চিন্তা করে যে যখন এই যে আলিমুদ্দিন বাংলা বাজার আছে, হাকিমুদ্দিন ঘাট আছে, যখন এই পর্যন্ত আসবে এই বেতুয়াল লঞ্চ, আমাদেরকে অবশ্যই জাগিয়ে নামিয়ে তারপরে তারা যাবে। ঠিক কিনা বলেন? এই বিশ্বাস নিয়ে সবাই ঘুমিয়ে গেলাম, ঘুমাচ্ছি তো ঘুমাচ্ছি, ঠিকই যথাসময়ে তারা আমাদেরকে ডেকে ঘুম থেকে জাগিয়ে আমাকে আমার নির্ধারিত ঘাটে নামিয়ে দিয়েছে। আমার বিশ্বাস ছিল এটা করবে, তিনিও সেই কাজটাই করেছেন। এটা হলো বিশ্বাস। ঠিক কিনা বলেন? আর এই বিশ্বাস যদি আপনার আমার না থাকতো, তাহলে সারা রাত বসে বসে পাহারা দিতাম, যায় কোথায়, আর কতটুকু বাকি, এটাকে আমরা দেখি। চতুর্দিকের পর্দা ছেড়ে যারা কেবিনে থাকেন দরজা বন্ধ করে ঘুমাচ্ছি, দেখা গেল যে রাত্র ৩টায় এসে এই ওঠেন ওঠেন, আপনার ঘাট চলে আসছে। এটা হলো বিশ্বাস। বাসে যখন রওনা করি আমরা তো বিশ্বাস করি যে ড্রাইভার কাঁচা কোনো ড্রাইভার না, তাহলে তাকে ড্রাইভারের দায়িত্ব দেওয়া হতো না। আমরা উঠে গেলাম, আল্লাহর নামের দোয়া পরে বিসমিল্লাহ বলে উঠে গেলাম, বিশ্বাস আছে এটা যে উনি একজন পাকাপোক্ত ড্রাইভার, উনি ঠিক মতোই হয়তো পরিচালনা করতে পারবেন, এরপরে কপাল যা আছে তা হবে। ঠিক কিনা বলেন? তার মানে বিশ্বাসের উপরে গাড়িতে উঠে গেলাম, বিশ্বাসের উপরে লঞ্চে উঠে গেলাম, বিশ্বাসের উপরে শেয়ার ব্যবসা শুরু করলাম, বিশ্বাসের উপরে স্বামী তার স্ত্রীর ঘর করে, স্ত্রী তার স্বামীর ঘর করে, একে অপরের সাথে সম্পূরক পরিপূরক সন্তান। আপনি আপনার ছোট সন্তানকে কোলে নিলেন, মাঝে মাঝে উপরের দিকে ছেড়ে আবার আমরা ধরে ফেলি, সন্তান কাঁদে না, সন্তান হেসে দেয় খিলখিল করে, কারণ ও জানে যে আমার এটা আব্বু, আমার মামা হয়, আমার চাচা হয়, উনি উপরে আমাকে ছুঁড়েছেন কিন্তু ধরে ফেলবেন, নিচে আমাকে পড়তে দিবেন না, এই বিশ্বাস নিয়েই ও হাসতে থাকে। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বাসের এত বেশি গুরুত্ব, এত বেশি মর্যাদা। আল্লাহ বলছেন ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, যারা বিশ্বাস স্থাপনকারী পুরুষ এবং নারী প্রত্যেকের জন্যই রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে বিশ্বাস, আমার আপনার বিশ্বাস হলো আল্লাহর সাথে। আমি আল্লাহ তাআলাকে না দেখি বিশ্বাস করে কতগুলো ঘোষণা দিয়েছি। আমার পূর্বের সকল নবীদের বিশ্বাস করলাম, সব কিতাবের বিশ্বাস করলাম, সব সহিফাগুলোর বিশ্বাস করলাম, এমন কি কিয়ামতের তাকদীরের সব বিশ্বাস করে বসে আছি যে যেটা আমার ভাগ্যে আছে সেটা হবে। আমি করতে থাকি, আমি চেষ্টা চালিয়ে যেতে থাকি, আমার ভাগ্যে, আমার ললাটে, আমার কপালে, আমার নসিবে যেটাই আছে সেটা হবেই হবে, এজন্য আমি বসে থাকি না। ঠিক কিনা বলেন? তার মানে হলো বিশ্বাসের গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি। আল্লাহ বলছেন তোমরা নেক কাজ করো আর আমি আল্লাহর উপরে ছেড়ে দাও। কি করবে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন যদি ঈমানদার হয়ে থাকো, বিশ্বাস যদি ভিতরে থেকে থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। এজন্য আমাদের বিশ্বাস যেখানে আছে আমরা নৈরাশ না কেউ। আপনি আমি, আমাকে কত মানুষ ধোঁকা দিতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার বিশ্বাসটা আল্লাহর কাছে, আল্লাহর সাথে আপনার রিলেশন, বিশ্বাস, এই বিশ্বাস নিয়ে আপনি ইবাদত করে যাচ্ছেন, এই বিশ্বাস যে আল্লাহ আমাকে মাহরুম করবেন না। আল্লাহ দেখেছেন আমি কি জন্য করছি, আল্লাহ দেখেছেন, আল্লাহ জানেন আমি কি করতে চেয়েছিলাম। ঠিক কিনা বলেন? আপনার আমার বিশ্বাস হলো নামাজ যেহেতু পড়েছি, আল্লাহর বিধান যেহেতু মেনে চলছি, আল্লাহ আমাকে মাহরুম করবেন না। এই বিশ্বাস আছে না নাই? কথা আছে? বিশ্বাস থাকার কারণেই তো নামাজ পড়তে চলে আসছে। জুমার দিন কত মানুষ তো আসে নাই, হয়তো আসবে না, হয়তো আরো পরে আসবে, কিন্তু বিশ্বাসটা আমাদের যত বেশি, তাড়াতাড়ি চলে এসেছি। আল্লাহর প্রতি বিশ্বাস,
তাহলে বিশ্বাসীদেরকে আল্লাহ তাআলা কি পুরস্কার দিবেন না মাহরুম করবেন? বন্ধুগণ আমার, আমরা ঈমানে মুফাসসলের মধ্যে 6 থেকে 7টা গুরুত্বপূর্ণ জিনিসের প্রতি আমরা স্বীকৃতি জানিয়ে নিজেদেরকে ঈমানদারের কাতারে সাব্যস্ত করেছি। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানে তাকদীর, আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার আমার উপরে যা আসবে সবই মেনে নিব। আমরা কাজ শুরু করব, চেষ্টা করব, কষ্ট করব, এগিয়ে যাব, সব করব। হয় নাই, বুঝতে হবে যে মিনাল্লাহি তাআলা কার থেকে হইছে? আল্লাহর পক্ষ থেকে। এটাই বরাদ্দ ছিল। আমি চেষ্টাও করেছি, গিয়েছি, টাকাও ব্যয় করেছি, অনেক কিছু করলাম, তবুও আমার হয় নাই। তার মানে বোঝা গেল ওয়াল কদরি খাইরিহি, যদি ভালো হয় সেটা আল্লাহর থেকে, ওয়া শাররিহি, যদি মন্দ হয় নাও হয় তবুও সেটা আল্লাহর পক্ষ থেকে, মিনাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল বা'সি বা'দাল মাউত, আর ইন্তেকাল করার পরে যে আরেকটা জগতে উঠে সব হিসাব দিতে হবে, এটাও বিশ্বাস করেছি। এজন্য আমাদের নাম বিশ্বাসী, আমরা হলাম মুসলমান, আমরা হলাম ঈমানদার। পড়েন না আলহামদুলিল্লাহ। এরপরে আল্লাহ বলেছেন ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য নারী এবং আনুগত্য পুরুষ। হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল মুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনুগত্যশীল নারী এবং পুরুষের কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা আনুগত্য হয়ে সব কাজ করতে হবে। আল্লাহকে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখে সব কাজ করতে হবে। আপনি আমি যখন নামাজ দাঁড়িয়ে যাব, খুশু এবং খুদু থাকতে হবে, আত্মবিশ্বাস থাকতে হবে এবং পরিপূর্ণ আনুগত্য হয়েই কাজ করতে হবে। আমরা অনেক ক্ষেত্রে আমরা পারি না, না পারার কারণে নামাজ আমাদেরকে অন্যায় থেকেও ফেরায় না। নামাজের কথা ছিল ইন্নাস সালাতা তানহা, নামাজ নিষেধ করবে, বারণ করে রাখবে, আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অন্যায় এবং অশ্লীল থেকে আমাকে হেফাজতে রাখবে। কিন্তু আমরা এমন, এখানে নামাজ পড়ি ওখানে গিয়ে অন্যায় করি, এখানে নামাজ পড়ি ওখানে গিয়ে গুনাহ করি, নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়েই অপরাধ শুরু, এখান থেকে বের হয়ে একটা মিথ্যা কথা বলে দেয়। মসজিদ থেকে মাত্র বের হইছে, বলে দোস্ত কোথায় আছো? বলে আমি এখন ভোলা, অথচ বোরহানগঞ্জে। এমন আছে না নাই? যদি বলে কোথায় আছো? বলে এখন বাড়িতে আমি শুয়ে রইছি বিছানায়। তার মানে হলো তার ওয়াদা পূরণ করতে পারবে না, সেজন্য আরেকটা মিথ্যা কথা বলল। এমন আছে না নাই? এটা হলো একজন বিশ্বাসী মানুষের দ্বারা এটা সম্ভব না, এটা হতে পারে না। আল্লাহ বলছেন আনুগত্যশীল হতে হবে। তুমি যখন ফরজ নামাজ শুরু করো, যদি নামাজের মধ্যেই তোমার মনোযোগ না থাকে, তাহলে বুঝবা তোমার নামাজটা হচ্ছে না। কার কথা? নামাজটা তোমার হচ্ছে না। আমাদের এমন হয় কার কার, লক্ষ্য করলে দেখবেন, যদি মিলে যায় তাহলে আপনি নিজেকে আরো বেশি প্রস্তুত করেন, আরো প্রস্তুত করেন। আপনি বুঝতে হবে যে আপনার এখনো আপনি যাইতে পারেন না জায়গা মতো। সেটা কেমন? নামাজ পড়তে দাঁড়িয়েছেন, এতক্ষণ পর্যন্ত যেই কথাটা মনে উঠছে না, চিন্তা করতে করতে দাঁড়ান মাত্র ওইটা মনে উঠছে। এমন হয় না? একজনের কাছে ফোন করবেন, গতকালকে নিয়ত করে রাখছেন, কিন্তু এই সকাল থেকে এই পর্যন্ত মনে নাই, আল্লাহু আকবার বলার পরেই মনে উঠছে, ওই লোকটার কাছে তো ফোন করতে মনে ছিল, নামাজের মধ্যে মনে উঠছে। তা চিন্তা করলো নামাজের পরে ফোন করব, নামাজের পরে আর মনে নাই, আসর পড়তে দাঁড়াইছে আবারও মনে উঠছে। এমন আছে না নাই? তার মানে হলো আপনি পরিপূর্ণ মুক্ত হতে পারেননি। যেটা এতক্ষণ মনে ওঠে নাই, এতক্ষণ হিসাব মিলে নাই, এতক্ষণ করার কথা ছিল কিন্তু করতে পারেন নাই, এইটা যদি আপনার এভাবে মনে এসে যায়, আপনি মনে করতে হবে আপনি সেই আসল নামাজ শুরু করতে পারেন না এখনো। আল্লাহ তাআলা যেভাবে নামাজ চেয়েছেন, ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, আনুগত্য হয়ে নামাজ পড়া, সেইভাবে আপনি এখনো পারেন নাই। সেই পর্যায়ে, সেই মাকামে, সেই দরজায় এখনো গিয়ে পৌঁছতে পারেন নাই। এই জন্যে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। কি করতে হবে বলেন সবাই? ইস্তেগফার করতে হবে বেশি বেশি, এবং নামাজের মধ্যে নিজেকে আবদ্ধ করে রাখার চেষ্টা চালিয়ে যাবে। অন্য কোনো চিন্তা টেন্ডেন্সি কিচ্ছু থাকবে না। ইমাম তেলাওয়াত করবে, তার সাথে সাথে আমিও ভালো করে খেয়াল করব কোনটার অর্থ কি, কোনটার ব্যাখ্যা কি, কোনটার অবস্থানটা কি, এগুলো আমি তার সুর, তার লালিত্য, তার পাণ্ডিত্য, এগুলো আমি লক্ষ্য করব। কিছু মুসল্লি এমন আছে যে হুজুরে প্রথম রাকাতে কি সূরা পড়ছে কইতে পারে না। উনি নামাজের মধ্যে ছিল না, তো উনি শুধুমাত্র দেহটা দাঁড় করে দেয়া মন চলে গেছে ঢাকা, মন চলে গেছে দোকানে, মন চলে গেছে বাজারে, ঘরে বন্ধুদের সাথে, কি যে সূরা পড়ছে খবর নাই। এমন আছে না নাই? আবার কিছু আছে ইমাম সাহেব ভুল করছে, পুরো মসজিদ ভরা মুসল্লি, কেউ কোনো তাকবীর দেয় না,
আরে ভাই ইমাম সাহেব আমরা তো প্রত্যেকদিন মন আহুলায়, একদিন ইমামের হয়তো ভুল হয়েই গেছে, আপনারা সবাই তো একসাথে আল্লাহু আকবার বলা দরকার ছিল, মসজিদটা প্রকম্পিত হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু কই? এরপরে কেউ যদি আন্দাজে তাকবীর একটা দেয়, সেই সাথে আরো কয়েকজনে দেয়, দিছেন কেন? যে অমুকে দিছে সেই জন্য আমরাও তালে তালে একটা দিলাম।